ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দুনিয়াতে যত পাপ আছে সমস্ত পাপের মধ্যে সবচেয়ে বড় এবং জঘন্যতম পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। লোকমান হাকিম তার ছেলেকে বিভিন্ন কথা বলে উপদেশ দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের কয়েকটি উপদেশ এখানে উল্লেখ করেছেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিল আরদি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন তাকু মিসকালা হাব্বা, যদি তোমার কাজটা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, সরিষার দানা পরিমাণ হয়, তুমি একটা ভালো কাজ করো আর মন্দ কাজ করো, আর সেটা বড় করো চাই ছোট করো, এই তোমার কাজটা যদি ভালো কাজ বা গুনার কাজ যদি সেটা সরিষার দানা পরিমাণ হয়, বিন্দু পরিমাণও যদি হয়, আর সেটা ভালো হোক বা মন্দ হোক, বিন্দু পরিমাণ আমাদের কাজ হতে পারে, কথা হতে পারে, কথার কথা একজন ভালো কথা বলবো, একদম ছোট্ট একটি ভালো কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা এই ভালো কথাটা ওজন করবে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা নিয়ে আসবেন, সরাসরি উপস্থিত করবেন। ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন, তোমার এই কাজটা যদি কোনো পাথরের ভিতরেও করো, পাথর কত শক্ত, এটার ভিতরে কোনো কাজ করা সম্ভব না স্বাভাবিকভাবে, কিন্তু তুমি যদি এরকম গোপনে কাজ করতে গিয়ে তুমি পাথরের ভিতরে লুকিয়ে একটা কাজ করলা, সেটা গুনার কাজই করলা বা নেক কাজ করলা, আও ফিস সামাওয়াতি, চাই তোমার সেই কাজটা আকাশে থাকো, আকাশ কত বড় আকাশ, বিশাল আকাশের কোন এক প্রান্তে লুকিয়ে তুমি একটা কাজ করলা, আও ফিল আরদি, অথবা জমিনের কোন অংশে তুমি একটা কাজ করলা, চাই সেটা গুনার কাজ হোক বা নেকের কাজ হোক, কাল কিয়ামতের ময়দানে ইয়াতি বিহাল্লাহ, তোমার এই ছোট্ট কাজটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করবেন। আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্মদর্শী। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, এর ভিতরে একটা নাম হলো আল-লাতীফু। লাতীফুন শব্দের অর্থ হলো সূক্ষ্মদর্শী, মানে ছোট থেকে ছোট জিনিস, যে জিনিস স্বাভাবিকভাবে দেখা যায় না, স্বাভাবিকভাবে বোঝা যায় না, এরকম ছোট্ট থেকে ছোট্ট জিনিসও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আল্লাহ তাআলা ছোট্ট থেকে ছোট্ট জিনিসও বুঝেন। সুবহানাল্লাহ। এরপরে বুঝাইলেন, আমি যদি ভালো কাজ করি কিয়ামতের ময়দানে আমার ভালো কাজটা মিজানের পাল্লায় ওজন হবে, আমি যদি খারাপ কাজ করি কিয়ামতের ময়দানে আমার খারাপ কাজটাই মিজানের পাল্লায় ওজন হবে, আমি যদি ভালো কথা বলি তাহলে কিয়ামতের ময়দানে ভালো কথাটাই ওজন হবে, যদি খারাপ কথা বলি খারাপ কথাটাই ওজন হবে। অতএব আমি বুঝে শুনে কাজ করি, বুঝে শুনে কথা বলি। কোরআনে কারিমে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যখনই যে মুহূর্তে যে হালতে এই জবান দিয়ে কোনো কথা উচ্চারণ করে, তখন সেই কথাটা লিপিবদ্ধ করার জন্য তার দুই কাঁধে দুইজন ফেরেশতা সদা প্রস্তুত থাকে। আমি যদি ভালো কথা বলি তাহলে আমার এই ভালো কথাটা আমার ভালো আমলনামায় লেখা হবে, আর যদি খারাপ কথা বলি তাহলে খারাপ কথাটা আমার খারাপ আমলনামায় লেখা হয়ে যাবে। আমি কোন দিন কোন সময় কয়টা বাজে কি কথা বলেছি সব লিপিবদ্ধ হয়ে যাবে। লোকমান হাকিম তার ছেলেকে বলে উপদেশ দিলেন, হে আমার ছেলে, আমার বৎস, তুমি যেই কাজ করবা সাবধানে কাজ করবা, কথা বলবা তো সাবধানে কথা বলবা, সাবধান, তোমার কথা কাজ সব কিছু কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার সামনে উপস্থিত করবেন। লোকমান হাকিম তার ছেলেকে আরো উপদেশ দেন সালাতের ব্যাপারে। লোকমান হাকিম বলেন ছেলেকে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আতিমিস সালাহ,
হে আমার ছেলে সময় মতো নামাজ পড়িও। কত সুন্দর কথা, আকিমিস সালাহ, সময় মতো সালাত আদায় করিও। আমরা কি সময় মতো সালাত আদায় করি? করি না। আমি আমার ছেলেকে কি বলে উপদেশ দেই? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, স্কুলে যেতে হবে। কি বলেন, এরকম বলি না? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, স্কুলে যেতে হবে না। ছেলেকে উপদেশ দিতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও, সালাতে যেতে হবে। লোকমান হাকিম তার ছেলেকে বলে আকিমিস সালাহ, সময় মতো নামাজ আদায় করিও। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। যদি ভালো কাজ দেখো, ভালো কাজের ব্যাপারে সমর্থন করবা, আর যদি অন্যায় কাজ দেখো, অন্যায় কাজে বাধা দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে এই বিষয়টা উল্লেখ করছেন। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, অন্যায়ের মোকাবেলা করো। সুতরাং আমাদেরকে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। আমাদের বলবেন অসৎ কাজে কি করতে হবে? নিষেধ করতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। আরেকটা আমল করবা, সেটা হলো ওয়াসবির আলা মা আসাবাক। তোমার উপরে যে বিপদ আসবে, এই বিপদে তুমি ধৈর্য ধারণ করবা। লুকমান হাকিম তার ছেলেকে আরো উপদেশ দেন এই বলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষের সাথে কেমন আচরণ করতে হবে আচরণ শিক্ষা দিলেন। মানুষের সাথে অহংকার বশত তুমি তোমার চেহারাকে ঘুরায় নিবা না। অহংকার বশত মানুষ কি করে? চেহারাকে ঘুরায় নেয়, এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, এক দিক থেকে আরেক দিকে চলে যায়, অহংকার করে। তার ছেলেকে বলে লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের বুকে এমন ভাবে চলবা যেন তোমার চলনের মধ্যে কোনো রকমের অহংকার দেখা না যায়। অনেকে দেখবেন জমিনে এমন ভাবে চলে, লুঙ্গি থাকে একবার টাটকুর নিচে, জমিনে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে চলে, হাঁটার সময় লুঙ্গি জমিনে ছেঁচড়িয়ে চলে। এটা হলো অহংকারী লোকদের একটা আলামত। কেউ যদি বলে আমি তো অহংকারী করে এটা করি না, যদিও করেন না ঠিক, কিন্তু এটা অহংকারী লোকদের একটা কাজ। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান হাকিমের আরো অনেকগুলো উপদেশ আছে, সর্বশেষ আরেকটা উপদেশ বলি। লুকমান হাকিম আরেকটা উপদেশ দিয়ে ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া জালিসিল উলামা। হে আমার প্রিয় বৎস, তোমাকে একটা ভালো নসিহত করে উপদেশ করি, সেটা হলো তুমি উলামায়ে কেরামের মজলিসে বসবা, উলামায়ে কেরামের সাথে চলবা। হাদিস শরীফে আছে আলাইকুম বিমুজালাসাতিল উলামা। হে আমার উম্মতেরা, তোমাদের জন্য আবশ্যক হলো উলামায়ে কেরামের মজলিসে বসা, উলামায়ে কেরামের কাছে যাওয়া, বেশি বেশি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে কি লাভ, কি ফায়দা? লুকমান হাকিম বলেন ফাইন্নাল্লাহা ইউহিল কুলুবা বিনুরিল হিকমা। উলামায়ে কেরামের কাছে গেলে ধন সম্পদ পাওয়া যাবে না ঠিক, কিন্তু উলামায়ে কেরামের কাছে গেলে হিকমতপূর্ণ সুন্দর সুন্দর কথা পাওয়া যাবে। এই হিকমতের কথার দ্বারা আল্লাহ তাআলা মৃত অন্তরগুলোকে আল্লাহ তাআলা জীবিত করে দিবেন। কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি দ্বারা যেরকম মৃত জমিনগুলো সঞ্জীবিত হয়, তরুতাজা হয়, প্রাণ ফিরে পায়, অনুরূপ উলামায়ে কেরামের মজলিসে বসলে, তাদের কথা শুনলে দিলটা এরকম সঞ্জীবিত হয়ে যায়। কত সুন্দর কথা! এই কথাগুলো আমাদের দরকার। কি বলেন, দরকার কি দরকার না? দরকার।